ভাই যাচ্ছিল, তাই তার কাছ থেকে একটা লাল শাক রাখলাম। গুড মর্নিং, একটা নতুন ব্লগে তোমাদের স্বাগত। প্রত্যেকে তোমরা সবাই খুব ভালো আছো, সুস্থ আছো। সবাই আমাকে বলো আমি খুব গম্ভীর। আমি কি সত্যি খুব গম্ভীর গো? আমি গম্ভীর নই। আমি হাসলেও বলো যে দিদি সব কিছুতে হাসে। তো কিন্তু আজকে সকাল থেকে না মন মেজাজটা ভালো নেই জানো। পায়েলের কালকে রাত্রিবেলা না প্রচণ্ড জ্বর। হঠাৎ করেই জ্বরটা আসলো কেন বুঝলাম না। এত জ্বর, সারা রাত্রি আমরা ঘুমোতে পারিনি কেউ জানো। সেই জন্য আর মনটা ভালো নেই আজকে সকাল থেকে। তো আজকে এখন এই যে রান্না করব, কালকে তোমাদের বলেছিলাম যে একটা ফুলকপি এনেছে, তো এই ফুলকপিটা রান্না করব। আর এখানে দেখো পায়েল এই ঘরে একদম শুয়ে রয়েছে। ওষুধপত্র খাইয়েছি কিন্তু জ্বরটা এখন প্যারাসিটামল খাওয়ার পরে জ্বরটা কমেছে, কিন্তু সারা রাত্রি যেহেতু ঘুমায়নি সেহেতু এখন ঘুমোচ্ছে। এই যে দেখো এখন এখানে ঘুমোচ্ছে। আর পাশ দিয়ে বিছানাপত্রগুলো গুছিয়ে নিয়েছি আর কি। আর আজকে না পায়েলের বাবাও আর কাজে যায়নি জানো, যে ওরও মনটা খারাপ হয়ে গেছে যে বারবার এরকম ফিরে ফিরে জ্বর আসছে। ও আবার এই ঘরে একটু শোয়া, এই ঘরে শুয়ে ঘুমিয়ে পড়েছে। কালকে সারা রাত্রি কারোরই ঘুম হয়নি জানো, সেই জন্য একটু চিন্তার মধ্যেই আছি। যাই হোক দেখা যাক, জ্বরটা যদি না কমে তাহলে ডাক্তারের কাছে তো নিতেই হবে, কিছু করার নেই আর। তো এখন রান্না বান্না বসাবো, সেই জন্য আজকে আর ব্রেকফাস্ট আমাদের হয়নি গো, কারণ ব্রেকফাস্ট করার মতো মন মানসিকতা কোনোটাই নেই। তো এখন আর কি ভাত বসিয়েছি, তো ভাতটা এখন প্রায় হয়ে গেছে আমার। আর একটু মাছ রেখেছি, বাড়ির সামনে দিয়ে যাচ্ছিল একটু, ভাবলাম মাছের ঝোল করি, কিন্তু জ্যান্ত মাছের ঝোল হলে ভালো হতো। কিন্তু বসেছিলাম অনেকক্ষণ কিন্তু জ্যান্ত মাছ পেলাম না, একটু পাবদা মাছ রাখলাম আর কি। এই পাবদা মাছ, আজকে এই পাবদা মাছের ঝোলটাই একটু হালকা করে করব আর কি। ধোয়ার পরে এখন নুন হলুদ মাখিয়ে রাখছে, এরপরে মাছগুলোকে ভেজে নেবে মা। তো আজকে পার্শে মাছের ঝাল হবে বাড়িতে আজকে। তো এখন সেটারই ব্যবস্থা চলছে। পার্শে মাছ ভালো মতন হলুদ মাখানো হচ্ছে মাছের গায়ে, এরপরে ভাজা হবে মাছগুলোকে। তো এদিকে এখন একটু ভাতটাও নামিয়ে নিলাম আর কি, ভাতও হয়ে গেছে। আর প্রচুর আজকে না কেচেছি জানো সকালবেলা, কারণ ওই জয়ন্তুর কিছু আর কি মাফলার, টুপি, এগুলো আস্তে আস্তে এখন না অল্প অল্প করে কেচে কেচে না তুললে হবে না। কালকে রাত্রিবেলা আসলে না ভিজিয়ে রেখেছিলাম, তো সেই জন্য না কাচলে আর হবে না। কিন্তু ওয়েদারটা এত বাজে না, কি বলবো, আজকে মোটে রোদ উঠছে না জানো। তো সেই জন্য কী করব, বাইরেই কেচে কোনো রকমে মেলে দিয়েছি। দেখি একটু শুকিয়েছে কিনা, তাহলে একটু ওলট পালট করে দেবো। স্কুলে যাচ্ছে বাচ্চারা সকাল সকাল। আর এই যে এখানে সব মেলেছি, দেখি কিছু কিছু মনে হয় শুকিয়েছে, না ভিজাই আছে জানো, কিছুই করা যাবে না। দেখি মাফলারগুলো যদি একটু ওলট পালট করে দিলে একটু শুকায়, একটু তাই উল্টে পাল্টে দিলাম আর কি। তো একটু উল্টে পাল্টে দিলাম। আর আমার জায়ের ঘরে সবসময় লোক, ও আবার ওর ঘরে বসে সবাই একটু গল্প গুজব করে, তাই গল্প গুজব করছে। আজকে না শাকটা আর করবো না, ভাল লাগছে না এখন আর কিছু রান্না বান্না করতে, তাই ভাবছি শাকটা একটুখানি ফ্রিজের মধ্যে রেখেই দিই, একটু ভালো করে ধুয়ে নিই, ধুয়ে তারপরে ফ্রিজে ভেতরে বেশ মুড়িয়ে রেখে দেবো, তাহলে ঠিকঠাক থাকবে। শাকটা তাহলে কালকে রান্না করব।
কারণ বাইরের সবজি তো একটু না ধুয়ে রাখলেও হয় না জানো, সেই জন্য একটু ধুয়েই নেব। আমি যা কিছু হয় সবজিপাতিগুলো ধুয়েই এক এক সময় তুলি, আবার এক এক সময় কী বলতো প্লাস্টিকে করে মুড়িয়ে রেখে তুলি, কিন্তু ধুয়ে তোলাটাই ভালো। তো এখানে মাছ ভেজে নিলাম, আর এখানে পোস্ত, একটু গোটা জিরে আর একটা কাঁচা লঙ্কা দিয়ে একটু বেটে নিলাম। তো ভালো করে মশলাটা কষিয়ে জল ঢেলে দিয়েছি। তো এখন মশলা কষেও গেছে ভালোভাবে এবং ফুটেও গেছে। এবারে আস্তে আস্তে মাছগুলোকে সাজিয়ে দেবো। তো এখন করতে এলাম আচার। জানো, কুলগুলো শুকাতে দিয়েছিলাম, তো শুকানো হয়ে গেছে। তো এখন আচার করব বলে একটু ধনে আর গোটা জিরে একটুখানি গরম কড়াইতে একটু টেলে নিচ্ছি। এখন একটু হালকা করে ভেজে নিয়ে এবং শুকনো লঙ্কাও ভেজেছি। এবারে সেটাকে তুলে নিয়ে ভেলি গুড় একটু জাল দিয়ে নিচ্ছি, আর সাথে তো লঙ্কা আছেই। আর ভাজা মশলাগুলোকে আমি মিক্সিতে একটু গুঁড়ো করে নিয়েছি, এই ভাজা মশলা। আর এরপরে এখন ভেলি গুড়গুলো একদম গুড়টাকে একদম ভালো করে পাক দিয়ে নিয়ে এবারে সাথে আমি কুলগুলোকে দিয়ে দিলাম এবং সাথে ভাজা মশলা দিয়ে এবারে ভালো করে নেড়ে চেড়ে মিশিয়ে নিচ্ছি, যাতে কুলের আচারটা ভালো হয় আর কি। তো দেখতে তো বেশ ভালোই হচ্ছে। এবারে মাঝে মাঝে কি বলতো গুড়গুলো লেগে যায় না যায়, বারবার নাড়তে হচ্ছে। তো তৈরি হয়ে গেল আমার কুলের আচার। পাতা হয়ে গেছে, কিন্তু আজকে আর এখন পাঁচালি পরবো না, কারণ দেরি হয়ে গেছে। এখন সন্ধ্যেবেলা পাঁচালি পরে নেব। আজকে দুপুরে রান্না হচ্ছে ভাত, এখানে ফুলকপির তরকারি আর পাবদা মাছের ঝাল, আর কালকের একটু চাটনি ছিল, সেই চাটনিটা। আর এখানে দুপুরবেলা জয়ন্তকে খেতে দিচ্ছি আর কি এখন, কিন্তু ব্যথায় খুব কষ্ট পাচ্ছে। আমার হঠাৎ এখানটা ব্যথা শুরু হয়েছে, কি যে করবো কে জানে, কি খেলাম যে এখানটা ব্যথা, দাঁতটাও নড়ছে মনে হয়, কিছুই তো খেলে ওই না। জন্যই ব্যথাটা হচ্ছে। আজকে কোনো ব্রেকফাস্ট হয়েছে আমাদের? ব্রেকফাস্টই হয়নি আজকে, সকালে শুধু চা বিস্কুট খেয়েছি আর কিচ্ছু খাইনি, কারণ কাল থেকে এই জায়গাটা টিপলে ব্যথা করছে, বুঝতে পারছি না কেন। এই দাঁতটাই কি সবচেয়ে বেশি ব্যথা, এই দাঁতটা। তাহলে কি যদি না তোলে তাহলে অন্য জায়গা থেকে যারা ব্যথাতেও তোলে তুলে নেব। এত অ্যান্টিবায়োটিক খাওয়া যায়, 10 দিন ধরে শুধু অ্যান্টিবায়োটিকই খেয়ে যাচ্ছে, কী আর করবো। যাই হোক, এখন এই ভাত দিয়েছে, একটু খেয়ে নিই ভাতটা যতটুকু পারি। কালকে রাত্রিবেলা আমার মানে এত কাঁপুনি দিয়ে জ্বর উঠে গেছিল কালকে রাত্রিবেলা। ভোর রাত্রিবেলা মা উঠে আমাকে জ্বরের ওষুধ দেয়, তারপরে ঘাম টাম দিয়ে তারপরে জ্বরটা ছাড়ে, তারপরে আমি একটু মানে রিল্যাক্স বোধ করি। নইলে মানে একটা কম্বলে আমার হচ্ছিল না, এত মাকে জড়িয়ে ধরে শুচ্ছি। আর আমি তো মা আমার লেফট সাইডে শোয়, আর আমি লেফট সাইড হয়ে শুতে পারি না। তো বাঁদিক করে শুচ্ছি, আমার হাতেও লাগছে, মানে কি যে অবস্থা হচ্ছিল না, মানে তোমাদের বোঝাতে পারো না। মানে সে থরথর করে কাঁপছি, মানে শরীর টরীর, মানে তারপরে প্যারাসিটামলটা খাওয়ার পরে একটু মানে রিল্যাক্স বোধ করলাম, তারপরে ঘাম টাম দিল, তারপরে তো সারাদিনই শুয়ে রয়েছি, সারাদিনই শুয়ে ছিলাম। আর
মা আজকে একটা সুন্দর রান্না করেছে। জেনারেলি এই রান্নাটা আমাদের বাড়িতে হয় না, আর এই রান্নাটা মাই করেছে আজকে। কারণ মা নিজস্ব মানে নিজেই করেছে, তারপরে মাই এটা করেছে, কিন্তু আমার আর ইচ্ছে করছিল না, সেই জন্য আমি আজকে শুধু মাছ ভাত খেয়েছি। বিশ্বাস করো, আজকে দুপুরবেলা মাছ ভাত খেয়েছি, রাত্রিবেলাও মাছ ভাতই খাবো। আর বাবা তো রুটি খায়, সেই জন্য বাবা রুটি খাবে, আর আমি এখন এই একটু পরেই ডিনার করব। কারণ মাছ ভাতই খাবো, কিছু খেতেও ইচ্ছা করছে না। সারা দিন আজকে শুয়েছিলাম। আর কি বলবো তোমাদের, আর আজকে দিনটাই একদম ম্যাচাকার হয়ে গেল। এখন ওয়েদারটা চেঞ্জ হচ্ছে বলে না ইমিউনিটি কম হয়ে গেছে বলে শরীরটা খারাপ হয়ে যাচ্ছে বারবার, বুঝে পাচ্ছি না, জানো তো। খুব পাজল পাজল হচ্ছে। তো আজকে কিছু মানুষের নাম নেব আজকে ব্লগে। কারণ আমি দেখতে পাচ্ছি যে মানে কিছু মানুষ চায় যে তাদের আহ, সবার হয়তো নাম নিতে পারবো না একটা ব্লগের মধ্যে, কিন্তু কিছু মানুষ আমাদের ডেইলি ব্লগ দেখে এবং খুব কমেন্ট করে তারা। তো সে শুধু একটা ব্লগে হয়তো সবার নাম নিতে পারবো না, তো কিছু মানুষের আজকে নাম নেব। আবার আরেকদিন কিছু মানুষের নাম নেব। আমি আমাদের পরিবারের কিছু লোকের নাম নেব আজকে। পুরনো এবং নতুন মিলিয়ে কিছু নামে আবারও খুব কমেন্ট করে, আর এরা আগেও করতো এখনো করে। তো তাদের নামগুলো বলছি: সোমা কুণ্ডু, কেতকী মুন্সি, ঋতুপর্ণা বসু, সীমা ফারুকী, স্মিতা দত্ত, নূপুর বোস, জয়িতা দাস শর্মা, প্রীতি মজুমদার, বাবলি চক্রবর্তী, চম্পা মুখোপাধ্যায়, অনুসুয়া বোস। তো এইটা কজনের নাম নিলাম। আজকের ভিডিওটা যদি ভালো লাগে, আজকের ভিডিওটা, তাহলে লাইক সাবস্ক্রাইব করো, এবং যদি ফেসবুকে দেখছো তাহলে ফলো করে দিও পেজটাকে। এবং আমরা প্রত্যেক দিন ভিডিও আপলোড করি। তো যদি ফেসবুকে দেখছো তাহলে পেজটাকে ফলো করে দিও, এবং যদি ইউটিউবে দেখছো তাহলে সাবস্ক্রাইব করে দিও। তো আজকের মতো টাটা। আরেকটা ভিডিও নিয়ে নেক্সটে দেখা হচ্ছে তোমাদের সাথে। তো